নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 8ই ডিসেম্বর সোমবার 2025 থেকে 45 দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাবে এবং সেনাপতি গ্রহ মঙ্গলের গোচরের প্রভাবে এই 6টি রাশির স্বর্ণযুগের সূচনা। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে গেছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশির উপরে। আগামীকাল সেনাপতি গ্রহ মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। মঙ্গলদেবের উপরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে এই 6টি রাশির জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা। দেবগুরু বৃহস্পতি সেনাপতি গ্রহ মঙ্গলকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ, লাল গ্রহ। এই দুটি গ্রহ আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে গুরু বৃহস্পতির গোচর এবং আপনার রাশির নবম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেইখান থেকে কাজের খবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এবার কিন্তু শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পদোন্নতি প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, কিংবা আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে, মঙ্গলময় কিছু আপনার জীবনে ঘটবেই ঘটবে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। গুরু মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনি রাতারাতি একজন হতে পারেন মহাকোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে দেখেন, আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির সপ্তম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিজনেস, চাকরি বাকরি ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে। নানা দিক থেকে কাজের খবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু দমন, ফাটকাতে অর্থ লাভ, একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে। জমি জায়গা নিয়ে যদি সমস্যা থাকে মিটে যাবে, কেননা মঙ্গলদেব রয়েছে সপ্তম ঘরে। মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ এবং এই সময়টা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা সময়। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং আপনি যদি যানবাহন চালান, দু চাকা হতে পারে, চার চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অস্ত্রোপচার হতে পারে, হাড়ে চোট লাগতে পারে, রক্তপাত হতে পারে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। তাছাড়া আমাদের জীবনে যেমন শুভ সময় আছে, শুভ সময়ের সঙ্গে অশুভ সময় থাকবে। সুযোগ বুঝে শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে এই 45 দিনে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল। পরাক্রম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। বর্তমান সময়ে প্রেম ভালোবাসা আমাদের যুক্ত রয়েছেন, তার সময় কিন্তু অনুকূলে রয়েছে। সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই সময় চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য।
এই ৪৫ দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরেই সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর এবং আপনার রাশির সপ্তম ঘরে গুরু বৃহস্পতির অবস্থান। এক কথাতে বলা যেতে পারে নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো পেতে পারেন। বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি। কর্মক্ষেত্রে সফলতা। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। অফিসে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির তৃতীয় ঘরে মঙ্গলের উপরে। তাই মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে ৪৫ দিনের মধ্যে আপনার ফাটকাতে অর্থ লাভ। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির শুভখবর পেতে পারেন। আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। লাভের ঘরে মঙ্গল রয়েছে, লাভ কিন্তু আপনার হতে চলেছে। তাছাড়া আপনার রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে। নতুন নতুন রাস্তাগুলো কিন্তু খুলে যাবে উন্নতি করার। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। পঞ্চম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর, বিদ্যার ঘর। এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। মাথা গরম একদম করা যাবে না, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। এই সময়টা কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। আপনার জেদের কারণে হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাবেন। দুর্ঘটনা ঘটতে পারে, রক্তপাত হতে পারে, অস্ত্রোপচার হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, এই ৪৫ দিনে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে এবং আপনার রাশির দশম ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে মঙ্গলদেবের উপরে। গুরু মঙ্গলের গোচরের প্রভাবে মীন রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ। মায়ের পুরো সাপোর্ট পেতে পারেন। মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, বিপদে আপনার পাশে দাঁড়াতে পারে। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সুখের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু খুলে যাবে এই ৪৫ দিনের মধ্যে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন ওই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। এই শনিদেবের সাথে চলাকালীন কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার মধ্যে ক্রোধ তৈরি হতে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যানবাহন যদি চালান সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি এই সময়টা একটু অ্যালার্ট থাকতে পারেন, প্রস্তুত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন এই ৪৫ দিনের মধ্যে। গুরু ও মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনার জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে পারেন। এইবার আমি ৬টি রাশি জাতক বা জাতিকাদের একত্রে একটি কথা বলছি। বিশেষ করে
বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রী দীর্ঘদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবে। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। আপনার পরিবারে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে মাঙ্গলিক কাজগুলো আটকিয়েছিল, এবার কিন্তু মাঙ্গলিক কাজ হতে চলেছে গুরু মঙ্গলের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে। যেখানে সম্মান হারিয়েছিলেন সেইখান থেকে সম্মান পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা বিরোধে বলে আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য আপনারা যেন সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই ৪৫ দিনের মধ্যে আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই ৩টি গ্রহের মধ্যে একটি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, ৩টি গ্রহ শুভ, আপনাদের উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।